অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের সবার উচিত এই টপিকটা খুব মনোযোগ সহকারে পড়া, কারণ যে কোনো ধরনের পরীক্ষায় এই টপিকটা থেকে কোশ্চেন আসে। তো এই টপিকটা আমরা কিভাবে পড়ব? পড়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, খুব সতর্কতা মেনটেন করে এটা পড়তে হবে। কেন? দেখো, একই শব্দ দেওয়া আছে অ্যাবাইড বাই, একই সাথে দেওয়া আছে অ্যাবাইড ইন। যদিও এই শব্দগুলোর সাথে আমরা খুবই পরিচিত, কারণ এর যে প্রথম সারির কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস আমরা সবাই সচরাচর পড়ি, কিন্তু শেষ দিকে গিয়ে আর আমাদের পড়া হয় না, রাইট? সো এখানে আমি তোমাদের সাথে মোটামুটি 50টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আমি চাচ্ছি যে প্রত্যেকটা ভিডিওতে যদি আমি 50টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শেয়ার করি, তাহলে তোমাদের পড়তে অসুবিধা কম হবে এবং তোমরা নোট করে ফেলতে পারবে, রাইট? সো দেখো, এখানে আছে অ্যাবাইড বাই, অ্যাবাইড ইন, অ্যাবিলিটি টু, অ্যাবল টু, অ্যাবাউন্ড ইন, আবার অ্যাবাউন্ড উইথ, অ্যাবসেন্স ফ্রম, তারপর আছে অ্যাবহরেন্স অফ, অ্যাবহরেন্ট টু, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবজর্বড ইন, অ্যাবস্টেইন ফ্রম। এটা মূলত অ্যাবস্টেইন ফ্রম, এসটিএস মিনস সামথিং, মানে কোনো কিছু থেকে বিরত থাকা। অ্যাবসলভ ফ্রম অথবা অফ, দুইটার যে কোনো একটা বসাতে পারবে তুমি, যদি সেটা গিল্ট, রেসপন্সিবিলিটি অথবা ব্লেম এগুলো থেকে মুক্তি দেওয়া বোঝাতে। অ্যাক্সেস টু, অ্যাক্সিট টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাক্সেসিবল টু, অ্যাকোমোডেট উইথ, অথবা তুমি চাইলে টু বসাতে পারবে। তারপর হচ্ছে accompanied by, accomplished in, accord to or accord with, according to, হ্যাঁ। তারপর account of, accountable to or accountable for, accused of, accustomed to, acquainted with, acquiesce in or তোমার হলো তুমি চাইলে acquiesce to বসাতে পারবে। acquit of a charge or acquit on a charge, act on, act for, adapt to, add to, addictate to। তারপরে দেখো, এখানে আছে addition to, adapt in, adequate to, adhere to, adjacent to, adjust to, admit of, admit to, আবার admit into। খেয়াল করে দেখো, প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। adorn with or by, advantage of or over,